আজকে আবার নতুন একটা প্রবলেম নিয়ে আলোচনা করতে চলে আসলাম। তো আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যাটিক ম্যাথমেটিক্যাল মডেল। তো স্ট্যাটিক ম্যাথমেটিক্যাল মডেলটা কি, মানে কোনো একটা সিস্টেমের ইকুইলিব্রিয়াম স্টেটের লজিক্যাল ভিউ যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হলো স্ট্যাটিক ম্যাথমেটিক্যাল মডেল। তো ইকুইলিব্রিয়াম স্টেটটা কি? তো আমরা যদি সিম্পল একটা সিস্টেমের কথা চিন্তা করি, যে সিস্টেমে কি আছে, কিছু ইনপুট আছে এবং আউটপুট আছে, ইনপুটের সাপেক্ষে আউটপুট আছে। তো যেই সংখ্যাকে ইনপুটের জন্য আমার আউটপুটটা সর্বোচ্চ পরিমাণ হবে সেটাই হলো কোন একটা এই সিস্টেমের ইকুইলিব্রিয়াম স্টেট, মানে ইনপুট আউটপুটের যে সামঞ্জস্যটা সেটাই হলো এই সিস্টেমের জন্য ইকুইলিব্রিয়াম স্টেট। তো এই সিম্পল মার্কেট মডেল এটা একটা স্ট্যাটিক ম্যাথমেটিক্যাল মডেল, যেখানে দুই ধরনের মডেল আছে, একটা লিনিয়ার এবং নন লিনিয়ার। তো আমরা আজকে লিনিয়ারটা নিয়ে আলোচনা করব। এখানে লিনিয়ার মার্কেট মডেলের একটা ফিগার দেওয়া হয়েছে। তো মার্কেটের কথাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মাথায় প্রথমে কি আসে, যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি বেড়ে যায়, অর্থাৎ প্রাইস যদি অনেক বেশি হয়, তাহলে কি সেই প্রোডাক্টের চাহিদাটা কমে যায়, আমরা সেই প্রোডাক্টটা কম কিনি বা কম ইউজ করি। তো এইটাই দেখানো হয়েছে এখানে, যে ডিমান্ড কার্ভের মাধ্যমে, যে এখানে এক্স অ্যাক্সিস বরাবর আছে আমার কোয়ান্টিটি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে প্রাইস। তো দেখেন যখন প্রাইসটা অনেক হাই, একদম উপরের লেভেলে, তখন কি আমার এই যে কোয়ান্টিটির পরিমাণটা অনেক কম। তার মানে কি দাম বাড়লে আমাদের চাহিদা কমে যায়। আবার দাম যখন আস্তে আস্তে কমছে, নিচের দিকে নামছে, তখন আমাদের চাহিদা বেড়ে গেছে। কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়? সাপ্লাইয়ের ক্ষেত্রে দাম যত বাড়তে থাকে, সাপ্লায়াররা তত বেশি সাপ্লাই দিতে থাকে। এটা কিসের জন্য হয়? যে বেশি লাভের আশায়। এখন আমার দাম অনেক বেশি, তো তখন কি করে, যার যত মজুদ থাকে সবকিছু মার্কেটে নিয়ে আসে বিক্রি করে দেওয়ার জন্য। তো এই দুইটা জিনিস এখানে দেখানো হয়েছে, একটা ডিমান্ড কার্ভের মাধ্যমে, একটা সাপ্লাই কার্ভের মাধ্যমে। তো এখন আমাদের তো একটা ইকুইলিব্রিয়াম স্টেট লাগবে, যে স্টেটে কি হবে, যে আমার ডিমান্ডও থাকবে সাপ্লাইও থাকবে। কারণ একটা মার্কেটে তো শুধু দেখা গেল যে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই, তো আপনি কিনবেন কিভাবে? আবার দেখা গেল যে সাপ্লাই আছে, মার্কেটে অনেক সাপ্লাই, কিন্তু কি কোনো ডিমান্ড নেই, কারো ওই প্রোডাক্টটা কেনার চাহিদা নেই। তো তখন কি হবে? তখন একটা হ্যারেস, দেখা গেল যে যারা প্রোডাক্ট নিয়ে আসবে তাদের প্রোডাক্টে লস হবে বা এরকম কিছু। তো এই জিনিসটা এড়ানোর জন্য আমাদের একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হবে, যেটা কি, যেখানে আমার ডিমান্ডও আছে সাপ্লাইও আছে, মানে যেই পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ সাপ্লাই। তাহলে কি হবে, আমার কোনো কিছু নষ্ট হবে না বা কোনো প্রোডাক্টের দাম কম বেশি হবে না, মানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে না। তো এটা করার জন্য আমাদের কি করা হয়, আমাদের যে ডিমান্ড এবং সাপ্লাই এই সিস্টেম, যে লিনিয়ার মার্কেট মডেলের যে সিস্টেম, সেই সিস্টেমের কিছু অ্যাট্রিবিউট আমাদেরকে দিয়ে দেওয়া হবে। মনে করেন যে এই সিস্টেমের কিছু অ্যাট্রিবিউট আছে, এ বি সি টি, চারটে অ্যাট্রিবিউট। তো এই চারটে অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে কি করতে হবে, আমাকে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বের করতে হবে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তো আমরা সিম্পল মার্কেট মডেলের ক্ষেত্রে আমরা ইকুয়েশনগুলো জানি, যে আমার কি কিউ যদি ডিমান্ড হয়, অর্থাৎ কিউ হলো ডিমান্ড, তাহলে কি, তো প্রাইস যত বাড়তে থাকবে তত ডিমান্ড কি হবে, ডিমান্ডের পরিমাণ আমরা জানি কমতে থাকে। সেই জন্য এই যে এটা হলো ঋণাত্মক, মানে প্রাইস যত বাড়বে, এটা যদি ধরি যে টোটাল ডিমান্ড, তাহলে সেটা থেকে প্রাইস যত বাড়বে তত ডিমান্ডের পরিমাণটা কমতে থাকবে। কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে কি দেখলাম আমরা? সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা জানি যে প্রাইস যত বাড়ে সাপ্লাইটাও তত বাড়ে। তার মানে এটা হলো যোগ হবে, মানে প্রাইস যত বাড়বে তত সাপ্লাইটাও বাড়বে। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমরা কি বললাম, যে আমার ডিমান্ডও যা সাপ্লাইও তা, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পয়েন্টে ডিমান্ড এবং সাপ্লাই সমান। তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল এস, মানে ডিমান্ড এবং সাপ্লাই সমান। তাহলে কিউ এর ভ্যালুটা যদি আমি বসাই যে এ মাইনাস বি
বি ইন্টু পি, এবং সাপ্লাইয়ের ইকুয়েশনটা হলো বি প্লাস ডি ইন্টু পি। তাহলে এইখান থেকে যদি আমি সিম্পলিফাই করি আমি প্রাইসের ভ্যালুটা পেয়ে যাব যে ডি। এটা হলো আমার প্রাইসের ইকুয়েশন। তাহলে এই যে প্রাইসের যে পি এর যে ভ্যালুটা বের হইলো, প্রাইসের ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে আমার ডিমান্ড এবং সাপ্লাই বের হয়ে যাবে যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকে। তো এটাই হলো আমাদের সমস্যা, আমাদের প্রবলেম, যে প্রবলেমকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেটা কি বললাম যে আমার এই প্রবলেমে ইনপুট হলো এ বি সি এবং ডি, এই চারটা হলো ইনপুট। আর আউটপুট কি, আমাকে প্রাইস ক্যালকুলেট করতে হবে, ডিমান্ড ক্যালকুলেট করতে হবে এবং সাপ্লাই ক্যালকুলেট করতে হবে, এবং দেখতে হবে যে এইখানে এই যে লিনিয়ার মার্কেট মডেল, এই মডেলটাই কোনো ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে কিনা। চলেন দেখা যাক এখন তাহলে এটাকে আমরা কিভাবে প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে পারি। তো প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করার জন্য আমি ব্যবহার করব কোল্যাব। আর যেহেতু আমি বলছি যে আমার চারটা ইনপুট লাগবে এ বি সি ডি, তো এ বি সি ডির ইনপুটটা আমি চাচ্ছি যে র্যান্ডমলি জেনারেট করব। তো র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আমার আরেকটা লাইব্রেরি লাগবে, সেটা হলো র্যান্ডম। এই লাইব্রেরিটা আমাদের লাগবে, আমি এটাকেও ইম্পোর্ট করে নিলাম। তো একটা ফ্ল্যাগ আমরা টেস্ট ওয়ান নামে সেভ করে রাখি, এটা আমাদের যে লুপটা চালাবো সেই লুপটা কন্ট্রোল করার জন্য কাজে লাগবে। তো একটা লুপ আমি বলছি যে রেঞ্জ, অর্থাৎ 1 থেকে 1000-এর মধ্যে একটা লুপ আমি চালাবো, কারণ আমি 1000টা ইটারেশন চালাবো এবং 1000 ইটারেশনের জন্য আমি র্যান্ডম ভ্যালুগুলা চুজ করব। এ বি সি এর কিছু র্যান্ডম ভ্যালু চুজ করব। র্যান্ডম ভ্যালুটার কি হবে, রেঞ্জ হবে 1 থেকে 1000-এর মধ্যে। তো আমি কি করলাম, আমি 1000টা ইটারেশন চালাইছি, 1000 ইটারেশন চালাইছি এবং প্রত্যেকটা ইটারেশনে এ বি সি ডি এর কিছু র্যান্ডম ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করছি, যে 1 থেকে 1000-এর মধ্যে একটা র্যান্ডম ভ্যালু আমি চুজ করছি। প্রত্যেকবার চুজ করব এবং চুজ করে আমি ক্যালকুলেট করব যে আমার কি আছে কিনা, কোনো ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে কিনা। তাহলে এই প্রত্যেকবার এবিসি এর জন্য আমি পি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, পি ইকুয়াল কি এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এটা হলো আমার পি এর ভ্যালু। তো পি এর ভ্যালু ক্যালকুলেট করা হয়ে গেলে এবার আমাকে ক্যালকুলেট করতে হবে আমার যে ডিমান্ডটা হলো কি এ মাইনাস বি ইন্টু পি। এটা হলো আমার ডিমান্ড, এটা হলো আমার ডিমান্ড। আর সাপ্লাইটা ছিল কি, সাপ্লাইয়ের ইকুয়েশনটা হলো সি প্লাস টি ইন্টু পি। তো এটা হলো আমার সাপ্লাই। তো আমি বলছিলাম ইকুইলিব্রিয়াম হবে কখন, যখন আমার যে এই যে ডিমান্ড এবং সাপ্লাইটা ইকুয়াল হবে, অর্থাৎ ইফ কিউ ইকুয়াল এস, তাহলে কি হবে, সেই পয়েন্টটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে। তাহলে আমি পিন করে দিই যে আমার এই পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য আমি কি পিন করব, আমি চাইলে আমি প্রথমে পি এর ভ্যালুটা পিন করতে পারি, যে পি এর কোন ভ্যালুর জন্য আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাইছি, পিটা পিন করলাম এবং আমি পিন করব আমি কিউ। আমরা জানি ইকুইলিব্রিয়াম পয়েন্টে কিউ আর এস সমান, তাহলে আমি কিউ এস এর ভ্যালুটাও পিন করে দিতে পারি, যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমার কিউ আর এস এর ভ্যালু এইটা। তাহলে যে কোনো একটার ভ্যালু পিন করলেই হবে, কিউ অথবা এস। তো আপনারা চাইলে আরও কিছু পিন করতে পারেন, এ বি সি ইচ্ছা মতো, এটা কোনো সমস্যা নেই। তো কি হবে, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে কি হবে, আমি এই যে টেস্টের যে ভ্যালুটা আমি 1 অ্যাসাইন করছিলাম, সেটা হলো আমি 0 অ্যাসাইন করে দিলাম। এই যে টেস্টের ভ্যালু, মানে আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেয়ে গেছি। তো ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, এই লুপটাকে ব্রেক করে দিতে হবে। মানে আমি যদি দুইটা ইটারেশনের পরে আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেয়ে যাই,
তাহলে আমি কি করব, এই লুপটাকে ব্রেক করে দেব। ব্রেক করে দিলাম। এখন যদি আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট না পাই তাহলে কি হবে, যে ইফ টেস্ট ইকুয়াল 1, মানে যদি আমি 1000 আইটারেশন না পেয়ে ওই কন্ডিশনটা আমার স্যাটিসফাইড না করে তাহলে কি হবে, তাহলে টেস্টের ভ্যালু এই যে 1ই থাকবে, টেস্টের ভ্যালু আর 0 হবে না। তাহলে আমি সেটাই করব যে টেস্টের ভ্যালু যদি 1 থাকে তার মানে আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাইনি, সেটাই আমি লিখে দেব। তো এটা হলো আমার কাজ মোটামুটি হয়ে গেছে। আমি প্রথমে কি করছি, আমি প্রথমে 1000 বার আইটারেশন চালাইছি এবং এই 1000 প্রত্যেকটা আইটারেশনে এ বি সি ডি এর জন্য কিছু র্যান্ডম ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করছি যে র্যান্ডম ফাংশনের মাধ্যমে। এরপর পি কে ক্যালকুলেট করছি। পি কে ক্যালকুলেট করার পর আমি কিউ এবং এস এর ভ্যালু নির্ণয় করছি এবং নির্ণয় করে দেখছি যে আমি কিউ ইকুয়াল এস কিনা, কারণ কিউ ইকুয়াল যদি এস হয় তাহলেই ওইটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা যদি আমি পাই তাহলে সেটাকে আমি পিন করে দিচ্ছি যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমার পি এর ভ্যালু এটা আর কিউ এস এর ভ্যালু এটা। তো আপনারা চাইলে এ বি সি এর ভ্যালুগুলোও পিন করতে পারেন, সমস্যা নেই। এবং কি করছি, টেস্টের ভ্যালুটা 0 করে দিয়ে ব্রেক করে দিচ্ছি, কারণ আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেয়ে গেলে আমাকে আর আইটারেশন চালানোর কোনো দরকার নেই। এখন যদি আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা না পাই তাহলে কি হবে, তাহলে পিন করে দিচ্ছি জাস্ট সিম্পলি যে দেয়ার ইজ নো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে আমি কোডটা রান করে দেখি। দেখেন একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাওয়া গেছে যেখানে প্রাইসের ভ্যালু 0.996 এবং এই পয়েন্টে কিউ এবং এস এর ভ্যালু কত, 728। আপনার যতবার রান করেন প্রত্যেকবার এরকম আলাদা আলাদা ভ্যালু আসবে, কারণ আমি র্যান্ডম ভ্যালু জেনারেট করছি, র্যান্ডম ভ্যালুগুলো এ বি সি ডি এর মধ্যে ইনিশিয়ালাইজ। তো চাইলে আপনারা এ বি সি ডি এর ভ্যালু স্ট্যাটিকভাবে ইনিশিয়ালাইজ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট নির্ণয় করা শেষ। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে প্লট করতে হবে যে আমার আউটপুট ফিগারটা ছিল যে এখানে যে ফিগারটা, এই মডেলটাকে প্লট করতে হবে। তাহলে পি এবং কিউ এর সাপেক্ষে যদি ড্র করি তাহলে আমি প্রথমে 4টা পয়েন্ট লাগবে। আমি 4টা পয়েন্ট নিয়ে নিই, যে এক্স এর ভ্যালু হলো 0 এবং 2 ইন্টু কিউ। তো আমি 2 কেন নিলাম, 2 নিলাম কারণ হলো এই যে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তো এই পয়েন্টে এসে যদি আমি আমার ফিগারটাকে স্টপ করে দিই তাহলে কি হবে, দুইটা জিনিস, মানে এই যে বাকি যে অংশগুলো আছে এগুলা আমার প্লট হবে না বা ড্র হবে না। তো আমি চাচ্ছি যে আমার যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেয়ে যে পি এর মান এটার দ্বিগুণ হোক, আমার যে এই যে কার্ভটা এটার দ্বিগুণ হোক, সেই জন্য আমি 2 দিয়ে জাস্ট সিম্পলি গুণ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 0.5 থেকে কেন শুরু করছি, দেখেন আমার যে ডিমান্ডের যে কার্ভটা এখানে এটা ওয়াই অ্যাক্সিসটা শুরু হয়েছে 0.5 থেকে, ঠিক আছে। তো 4টা পয়েন্ট নেওয়া শেষ, এখন আমাকে প্লট করতে হবে। তো প্লটটা করে দিই যে আমি প্রথমে যে সাপ্লাইয়ের যে কার্ভটা আছে সেটাকে আমি প্লট করতে পারি। তাহলে সাপ্লাইয়ের কার্ভের জন্য দিলাম যে এক্স ওয়াই, আর কালারটা দিয়ে দিই যে কালার হবে আমার আমি কালারটা দিয়ে দিলাম যে রেড। দেখি আমি এখন আমার ওভারঅল প্রোগ্রামটা রান করে কি হয়। রান অল। তো দেখেন একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট দেখাইছে যেটা কি 0.0 এখানে, আর কিউএস এর ভ্যালুটা 312, আর এই যে আমার ফিগারটা চলে আসছে, ঠিক আছে। এটা হলো আমার সাপ্লাই কার্ভ আর এটা হলো আমার ডিমান্ড কার্ভ। তো আমি চাইলে একটু ফিগারের নামগুলো দিয়ে দিতে পারি, যে প্লট ডট টাইটেলটা ছিল কি, আমার টাইটেলটা হলো সিম্পল মার্কেট মডেল। আমি টাইটেল দিয়ে দিলাম। এরপরে আমি চাইলে এক্স অ্যাক্সিস বরাবর কে থাকবে সেটাও বলে দিতে পারি, এক্স লেভেল। তো এক্স লেভেলে থাকবে হলো আমার কোয়ান্টিটি থাকবে আমার এক্স লেভেলে।
ওয়াই লেভেলে কে থাকবে, ডট ওয়াই লেভেলে থাকবে হলো আমার যে প্রাইস, প্রাইসটা থাকবে ওয়াই লেভেলে। তাহলে এবার আবার রান করে দেখি, দেখেন এখানে আবার আমি ইকুইলিব্রিয়াম একটা পয়েন্ট পাইছি যেখানে পি এর ভ্যালু এত এবং কিউ এবং এস এর ভ্যালু 446। তাহলে দেখেন আমার নামটা চলে আসছে যে সিম্পল মার্কেট মডেল, এদিকে আছে আমার প্রাইস আর এদিকে আছে আমার যে কোয়ান্টিটি। তাহলে কোন পয়েন্টের জন্য আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাইছি, যে কিউএস এর ভ্যালু 446। দেখেন তাহলে মোটামুটি আমাদের এটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট।